হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন বলুন তো? আমি তো তেমন একটা বেশি ভালো নাই, এর জন্য নিয়মিত ভিডিও আপলোড দিতে পারি না, শুধু শুধু পিকচার আপলোড দিয়ে আপনাদের মন রক্ষা করি আর কি। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো অনেক দিন পরে ভাবলাম একটা ভিডিও আপলোড দিই, কারণ ফেসবুক লাল হয়ে গেছে যেহেতু ভিডিও আপলোড করতে পারি না আমি। আর আমরা যারা ফেসবুক ইউজার, আপনারা তো সবাই জানেন ফেসবুকের নিয়ম কানুন দেখলে মানে কেমন একটা ইরিটেশন লাগে, কারণ তাদের এত এত টাস্ক কমপ্লিট করতে হয়। কি আর বলবো, তো মায়ের কাছ থেকে একটু কোন দিকে নিচ্ছিলাম, মাথাটা চুলকাচ্ছিল। তারপরে হচ্ছে এখানে এসে আমাদের গরিবের কাবাব দেখাচ্ছিলাম আপনাদেরকে। মানে আমি হচ্ছে সারাদিনে বাসায় ঘোরাঘুরি করি, তো সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলে দিই, আমার বাড়ি কিন্তু চৌগাছা থানাতেই। আর কোথায় কোথায় আপনারা কেন বলেন আমার গ্রাম কোথায়, হ্যান কোথায়, ত্যান কোথায়? আমি হচ্ছে বিবাহিত একটা মেয়ে, আমার বাচ্চা আছে। আপনারা কি করবেন বলুন তো আমার বাসার ঠিকানা এই কমেন্টের আমি আর কত রিপ্লাই দিব? তারপরে এই যে আপনাদের এগেইনস্ট বলে দিলাম, আমার বাড়ি চৌগাছা থানা, দক্ষিণ সাগর গ্রামের মেয়ে। আমি হচ্ছে প্রায় গ্রামের মেয়ে, একদম ছোট্টবেলা থেকে আমি গ্রামে বড় হয়েছি। তবে আমার জীবনের গুরুত্বপূর্ণ দিনগুলো টাইম আমি হচ্ছে শহরে কাটিয়েছি, বাট এখন আবার গ্রামে থাকি। কিন্তু শহর মোটামুটি ভালো লাগে, তবে অনেক বেশি যে ভালো লাগে তা কিন্তু না। আর এখানে আমার বড়মা কলের পাড়ে এই একটা গাছ লাগিয়েছিল, তারপরে দেখেন কত কত গাছ হয়েছে। এই গাছগুলোর নাম কি আপনারা একটু সবাই কমেন্টে জানিয়ে দিয়েন তো। পোলাও বা হচ্ছে খিচুড়ির মধ্যে দিলে এই গাছের মানে পাতা এত বেশি ঘ্রাণ লাগে, খেতে এত বেশি ভালো লাগে তখন। তারপরে বর্মার কাছে গেলাম একটু গল্প করতে, এবং বর্মা কি রান্না বান্না করতেছে সেটা দেখতে। সত্যি কথা বলতে বর্মা হচ্ছে আমাদের একটা অনেক প্রিয় মানুষ, তার সাথে কথা না বললে ভালোই লাগে না, দিনটা যেমন কাটে না এমন মনে হয় আর কি, মায়ের মতো। পাড়ার লোকের সাথে গল্প না করে বর্মা কাকিমা তাদের সাথে গল্প করলে আমার অনেক বেশি ভালো লাগে, শান্তি লাগে আর কি। যাই হোক, ছোটবেলা থেকে বর্মার কাছে অনেক বেশি আদর যত্ন পেয়েছি, তো বর্মার কাছে থেকে দেখছিলাম বর্মা কি কি রান্না করতেছে। আর আমি এখানে আমার চুলগুলা দেখছিলাম, কারণ আমার চুলে গতকাল আমার একটা বান্ধবী মেহেন্দি দিয়ে গেছিল, সেটা দিয়ে আমার চুলে এত বেশি গ্লো করতেছে দেখে আমি নিজেই নিজের চুলের প্রেমে পড়েছিলাম। আর বর্মার এত সুন্দর হাত দিয়ে বর্মা যখন তরকারিটা নাড়া দিচ্ছিল না, এত সুন্দর লাগতেছিল দেখতে। দেখেন, তো বর্মা রান্না বান্না দেখার পরে আমি বসে বসে আর একটুখানি বর্মার সাথে গল্প করি। আর বর্মার সাথে গল্প করলে আমার গল্প যেন শেষই হয় না, কোথা কোথা জানে থেকে কত রকমের কত কথা চলে আসে। তখন বর্মার সাথে দুই মার বলে ইচ্ছা মতো আর কি আড্ডা দেয়। আর এখানে বর্মার অনেকগুলা পাটকাঠি ছিল, তারপরে আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখছিলাম পাটকাঠি গুলা শুকাইছে কিনা। আর আমাদের বাসা থেকে এই যে রাস্তায় উঠে এই ধরনের একটা ভিউ পাওয়া যায়, ভালোই লাগে। মোটামুটি গ্রামের ভিউ কিন্তু অনেক বেশি ভালো লাগে, মানে ফ্রেশনেস কাজ করে আর কি, থেরাপির মতো গ্রামের ভিউ প্রকৃতি আপনার। আর এখানে ছিল একটা গরু, গরুর সাথে আবার আমি একটু খেলা করছিলাম। গরুকে আমি অনেক বেশি ভয় পাই, তবে গরুকে আদর করে দিতে ভালোই কিন্তু লাগে, তবে গরুর গুতা নিয়ে আমার অনেক ভয় লাগে, এই জন্য ভয়ে ভয়ে কোনো রকমে গরুর গায়ে হাত দিচ্ছিলাম। আর এই যে তাল গাছগুলা দেখতেছেন, এখানে